দ্বিতীয় বিবরণ পুস্তক থেকে পাঠ ৮ এবং ৯ অধ্যায়। আমি আজ যা কিছু করার আদেশ তোমাদের দিচ্ছি সযত্নেই তা পালন করো, যাতে তোমরা প্রাণে বেঁচে থাকতে পারো, যাতে তোমাদের জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে এবং ভগবান যে দেশ দেবেন বলে তোমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করেছেন, তোমরা যেন সেই দেশে প্রবেশ করে তা অধিকার করে নিতে পারো। তোমরা সেই যাত্রাপথের সব কথাই মনে রেখো, যে পথ দিয়ে হাঁটিয়ে তোমাদের ঈশ্বর ভগবান এই 40 বছর ধরে মরুভূমির মধ্য দিয়ে তোমাদের নিয়ে এসেছেন। এইভাবে হীন অবস্থায় ফেলে রেখে তিনি তোমাদের যাচাই করে জানতে চেয়েছেন যে তোমাদের প্রকৃত মনোভাবটা কি, তোমরা তার সমস্ত আদেশ মেনে চলবে কিনা। সত্যিই তো তিনি তোমাদের হীন অবস্থাতেই ফেলে রেখেছেন, তোমাদের ক্ষুধিত হতে দিয়েছেন। তারপর খাবার হিসেবে তিনি তো সেই মান্নাই তোমাদের দিয়েছেন, যার কথা তোমরাও জানতে না, তোমাদের পিতৃপুরুষরাও জানতো না। তিনি তো এই কথা তোমাদের বোঝাতে চেয়েছেন যে মানুষ শুধুমাত্র রুটি খেয়েই বাঁচতে পারে না, বরং মানুষ ভগবানের শ্রীমুখে উচ্চারিত প্রতিটি উক্তিকে সম্বল করেই বেঁচে থাকতে পারে। সেই 40 বছর ধরে তোমাদের পরনের জামা কাপড় তো জীর্ণ হয়নি, তোমাদের কারোর পাও তো কখনো ফুলে ওঠেনি। সুতরাং তোমরা মনে মনে এই কথা বুঝে নাও যে পিতা যেমন তার পুত্রকে শাসন করে, তোমাদের ঈশ্বর ভগবানও তেমনি তোমাদের শাসন করেন। আর তাই এখন ভগবানের সমস্ত আদেশ মেনে চলো, সব সময় তার দেখানো পথেই চলো, তাকে সম্ভ্রম করেই চলো। কেননা তোমাদের ঈশ্বর ভগবান এবার তোমাদের নিয়ে যাবেন ভালো একটি দেশে। সেই দেশে এখানে ওখানে বয়ে চলে পাহাড়ি ঢল আর উৎসধারা, সেখানে উপত্যকা ও পর্বতের বুক চিরে বেরিয়ে আসে অন্তঃসলীলা যত জলধারা। সেই দেশ গম আর যবের দেশ, আঙুর, আঞ্জির আর ডালিমের দেশ, জলপাই, তেল আর মধুরী দেশ। সেখানে তোমাদের কোনো খাদ্য কষ্ট হবে না কখনো, কোনো কিছুরই অভাব হবে না কখনো। সেই দেশের পাথরের মধ্যে মেশানো আছে লোহা, সেখানকার গিরিপর্বত খনন করলে তামাও পাওয়া যাবে। সেখানে পেট ভরেই খেতে পাবে তোমরা। তখন তোমাদের ঈশ্বর ভগবান যে এমন ভালো দেশটি তোমাদের দিয়েছে, তার জন্যে তাকে ধন্য ধন্যই করো। তখন কিন্তু সাবধানে থেকো, তোমাদের ঈশ্বর ভগবানকে ভুলে যেও না যেন। তার এই যে সমস্ত আদেশ, নিয়ম নীতি ও বিধি নির্দেশ আমি আজ তোমাদের পালন করতে বলছি, তা মেনে চললে ত্রুটি করো না। শোনো, যখন তোমরা পেট ভরেই খেতে পাবে, যখন ভালো ভালো বাড়ি তৈরি করে সেখানেই বাস করবে, যখন তোমাদের গরু, মেষ ও ছাগলের পাল দিনে দিনে বাড়তেই থাকবে, তোমাদের সোনা রূপো যখন জমতেই থাকবে, তোমাদের যা কিছু আছে যখন তা সবই বৃদ্ধি পেতে থাকবে, তখন কিন্তু সাবধানেই থেকো, অন্তরে উদ্যত হইও না। তোমাদের ঈশ্বর ভগবানকে তখন ভুলে যেও না যেন। তিনি তো মিশর দেশের বাইরে, দাসত্বের সেই বাসভূমির বাইরে তোমাদের নিয়ে এসেছেন। তিনি ওই বিশাল ভয়ঙ্কর মরুভূমির মধ্য দিয়ে যত সব বিষাক্ত সাপ ও কাঁকড়া বিছের ওই যে আস্তানা, ওই যে তৃষ্ণার রাজ্য, যেখানে এক ফোঁটাও জল মেলে না, তারই মধ্য দিয়ে তোমাদের পায়ে হাঁটিয়ে নিয়ে এসেছেন। তিনিই তো সেদিন তোমাদের ব্যবহারের জন্যে সেই নিরেট পাথরটার বুক থেকে জলের ধারা বের করে এনেছিলেন। তিনিই তো ওই মরুভূমিতে খাবার হিসেবে তোমাদের দিয়েছেন সেই মান্না, যার কথা তোমাদের পিতৃপুরুষদের জানাই ছিল না। এইভাবে তিনি তো এতদিন তোমাদের হীন অবস্থাতেই ফেলে রেখেছেন, তোমাদের যাচাই করেছেন, যাতে শেষে তিনি তোমাদের মঙ্গল করতে পারেন। দেখো, মনে মনে তখন এই কথা ভেবো না যে তোমরা নিজেদের শক্তিতে, নিজেদের বাহুবলে এত ধন সম্পদ অর্জন করতে পেরেছ, বরং তোমাদের ঈশ্বর ভগবানকেই সর্বদা মনে রেখো তোমরা। তিনিই তো ধন সম্পদ লাভ করার শক্তি তোমাদের দিয়ে থাকেন, এবং এইভাবে তিনি সেই যে সন্ধি পালন করবেন বলে তোমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করেছেন, তা তিনি সার্থক করে তোলেন। আজও তো তিনি তাই করে থাকেন। তবে তোমরা যদি কোনোদিন তোমাদের ঈশ্বর ভগবানকে ভুলে যাও, অন্য যত দেবতার যদি অনুগামী হও, তাদের যদি সেবা করো, তাদের সামনে যদি প্রণত হও, তাহলে আমি আজ তোমাদের সতর্ক করে দিচ্ছি,
তোমরা কিন্তু বিলুপ্তই হবে। ভগবান এবার তোমাদের সামনে ওই যে সব জাতি বিলুপ্তি ঘটাতে চলেছেন তাদের মতো তোমরাও তেমনি বিলুপ্তই হবে, যেহেতু তোমরা তোমাদের ঈশ্বর ভগবানের কথা মানতেই চাওনি। শোনো তোমরা ইসরায়েলের মানুষ যারা, তোমরা তো এখন জর্দন নদীর পার হতে চলেছ, এমন নানা জাতির মানুষদের দেশ ছাড়া করতে চলেছ, যেসব জাতি তোমাদের চেয়ে বেশ বড় ও শক্তিশালী। সেখানকার শহরগুলি আয়তনে যেমন বড় তেমনি আকাশ ছোঁয়া প্রাচীর দিয়েই ঘেরা। সেখানে রয়েছে এমনই এক জাতির মানুষেরা, মাথায় উঁচু যারা, দেহে বলবান যারা, আনাকের সেই বংশধরেরা, যাদের কথা তোমাদের জানাই আছে। তোমরা তো এই কথা বলতে শুনেছ যে আনাক বংশের মানুষদের প্রতিরোধ করার মতো সাধ্য কারই বা আছে। কিন্তু আজ জেনে রাখো, তোমাদের ঈশ্বর ভগবান নিজেই নদী পার হওয়ার সময় তোমাদের আগে আগে থাকবেন। তিনি তো সর্বগ্রাসী আগুনই। তিনি ওদের বিলুপ্ত করে দেবেন, তিনি ওদের এনে দেবেন তোমাদের অধীনে। তাই ভগবানের প্রতিশ্রুতি মতো তোমরা অনায়াসেই ওদের দেশ ছাড়া করতে পারবে, ওদের ধ্বংস করে দিতে পারবে। তোমাদের ঈশ্বর ভগবান যখন তোমাদের সামনে থেকে ওদের তাড়িয়ে দেবেন, তখন মনে মনে তোমরা কিন্তু এই কথা ভেবো না, আমরা ধার্মিক মানুষ বলেই তো ভগবান আমাদের এখানে নিয়ে এসে এই দেশ অধিকার করে নেবার সুযোগ দিয়েছেন। না, ভগবান বরং ওইসব জাতির মানুষদের দুষ্টতার জন্যেই তোমাদের সামনে থেকে উৎখাত করে ওদের দেশ ছাড়া করে দেবে। তোমরা অন্তরে ধার্মিক সজ্জন বলেই যে এখন ওইসব জাতির দেশ অধিকার করে নিতে পারবে, মোটেই তা না। তোমাদের ঈশ্বর ভগবান বরং ওইসব জাতির মানুষদের দুষ্টতার জন্যেই এখন তোমাদের সামনে থেকে উৎখাত করে ওদের দেশ ছাড়া করে দেবে। তাছাড়া ভগবান যা করবেন বলে তোমাদের পিতৃপুরুষ আব্রাহাম, ইসাহাক ও জাকবের কাছে শপথ করেছেন, তিনি তো তার সেই প্রতিশ্রুতি রক্ষা করতেও চাইছেন। তাই জেনে রাখো, তোমরা ধার্মিক মানুষ বলেই যে তোমাদের ঈশ্বর ভগবান ওই ভালো দেশটি তোমাদের দিচ্ছেন তোমাদের আপন সম্পত্তি হিসাবে, মোটেই তা নয়। কিন্তু আসলে তোমরা তো জেদি এক জাতির মানুষ। মনে রেখো, ভুলে যেও না কখনো, মরুভূমিতে তোমাদের ঈশ্বর ভগবানকে তোমরা কেমনভাবে বারবার অতিষ্ঠই করে তুলেছ। মিশর দেশের বাইরে বেরিয়ে আসার সেই দিনটি থেকে এই জায়গায় এসে পৌঁছানো পর্যন্ত তোমরা তো বারবার ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করেই এসেছ। এমনকি হোরের পর্বতেও তোমরা ভগবানকে অতিষ্ঠ করে তুলেছিলে। তোমাদের উপর ভগবানের তখন এমনই ক্রোধ হয়েছিল যে তিনি তোমাদের বিলুপ্ত করে দিতেই চেয়েছিলেন। সেই সময় আমি তো ওই পর্বতের ওপরেই ছিলাম। সেখানে গিয়েছিলাম পাথরের সেই ফলক দুটি, অর্থাৎ সেই সন্ধির লিপি ফলক দুটি গ্রহণ করতে, যে সন্ধি ভগবান তোমাদের সঙ্গে তখন সম্পাদন করেছিলেন। আমি তো সেবার 40 দিন 40 রাত পর্বতেই থেকে গিয়েছিলাম। তখন কিছুই খাইনি, আমি জলও মুখে দিইনি। ভগবান পাথরের সেই ফলক দুটি তখনই আমার হাতে তুলে দিয়েছিলেন। তাতে যা লেখা ছিল তা স্বয়ং ঈশ্বরের আঙুলেরই লেখা। ফলক দুটির ওপর লেখা ছিল সেই সব কথা যা ভগবান পর্বতে সেই মহাসমাবেশের দিনে আগুনের আড়াল থেকে তোমাদের শুনিয়েছিলেন। ভগবান সেই 40 দিন 40 রাত কেটে যাওয়ার পরেই পাথরের ওই ফলক দুটি, অর্থাৎ সন্ধির লিপি ফলক দুটি আমার হাতে তুলে দিয়েছিলেন। তিনি তখন আমাকে বলেছিলেন, এবার এক্ষুনি এখান থেকে নেমে যাও তুমি, কেননা তোমার ওই যে জাতির লোকদের তুমি মিশরের বাইরে নিয়ে এসেছো, ওরা এখন ধর্মভ্রষ্ট হয়ে পড়েছে। আমি ওদের যে পথ অনুসরণ করার নির্দেশ দিয়েছিলাম, সেই পথ থেকে সরে যেতে ওদের একটুও সময় লাগেনি। নিজেদের জন্যে ওরা কিনা ঢালাই করা একটা দেবমূর্তি তৈরি করে নিয়েছে। ভগবান আমাকে আরো বললেন, ওই জাতির লোকদের আর জানতে আমার বাকি নেই। সত্যি কি জেদি ওই জাতির লোকেরা। এখন আমার যা করার তা করতে দাও, ওদের বিলুপ্তই করে দেব আমি। এই আকাশের নিচ থেকে ওদের নাম নিশ্চিহ্নই করে দেব। তবে তোমার থেকে আমি কিন্তু এমনই এক জাতির উদ্ভব ঘটাবো, যে জাতির মানুষেরা আরো শক্তিশালী, যাদের সংখ্যা আরো বেশি। তাই আমি এবার ফেরার পথ ধরলাম, পর্বত থেকে নেমে এলাম।
সারা পর্বত জুড়ে তখন সেই জ্বলন্ত আগুন। হাতে আমার ছিল সন্ধির সেই দুটি লিপি ফলক। আমি চেয়ে দেখলাম, সত্যিই তো, তোমাদের ঈশ্বর ভগবানের বিরুদ্ধে গিয়ে পাপই করেছো তোমরা। নিজেদের জন্য ঢালাই করা একটা বাছুরের মূর্তি তৈরি করে নিয়েছো তোমরা। সত্যি, ভগবান যে পথ অনুসরণ করার নির্দেশ দিয়েছিলেন, সেই পথ থেকে সরে যেতে তোমাদের একটুও সময় লাগেনি। তাই আমি তখন সেই দুটি ফলক শক্ত করে ধরে মাটিতে ছুঁড়ে ফেললাম, তোমাদের চোখের সামনে টুকরো টুকরো করেই ভেঙে ফেললাম। তারপর আমি ভগবানের সামনে লুটিয়ে পড়লাম। আগের মতো এবারেও 40 দিন 40 রাত কিছুই না খেয়ে, জলও মুখে না দিয়ে সেখানেই কাটালাম। কেননা ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তাই করে তোমরা যে অমন মহাপাপ করেছিলে, তাকে উত্ত্যক্তই করে তুলেছিলে। আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম, কেননা তোমাদের ওপর ভগবানের তখন এমনই ক্রোধ, এমনই প্রচণ্ড আক্রোশ হয়েছিল যে অতিষ্ঠ হয়ে তিনি তোমাদের বিলুপ্তই করে দিতে চেয়েছিলেন। শেষে তিনি, ভগবান, এবারেও আমার প্রার্থনা গ্রাহ্য করলেন। ভগবান তখন আরণের প্রতিও খুব ক্রুদ্ধ হয়েছিলেন, তাকে তিনি ধ্বংসই করতে চেয়েছিলেন। তাই সেই সময় আমি আরণের জন্যেও মিনতি জানিয়েছিলাম। আর তোমাদের ওই যে পাপের বস্তুটা, তোমাদের গড়া ওই যে বাছুরের মূর্তিটা, আমি তখন তা নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ফেললাম। আর তার বাকি সব কিছু ভেঙে টুকরো টুকরো করে তা ভালোভাবে পিটিয়ে পিটিয়ে ধুলোর মতোই গুঁড়ো করে ফেললাম। ওই গুঁড়ো আমি ফেলে দিলাম পর্বত থেকে নেমে আসা সেখানকার খাদ নদীর জলে। তেমনিভাবে তাবেরার মাসায় আর ক্রিব্রত হাত্তাভায় তোমরা তো ভগবানকে আবার অতিষ্ঠ করে তুলেছিলে। তাছাড়া ভগবান যখন কাদেশ বার্নেয়া থেকে রওনা হওয়ার নির্দেশ দিয়ে তোমাদের বলেছিলাম, এখান থেকে এগিয়ে চলো, যে দেশ আমি তোমাদের দিয়েছি তা অধিকার করে নাও, তোমরা তো তখন বিদ্রোহী হয়ে তোমাদের ঈশ্বর ভগবানের আদেশ অমান্যই করেছিলে। তার ওপর কোনো আস্থা রাখনি তোমরা, তার কোনো কথা মানতেই চাওনি। আসলে তোমাদের সঙ্গে আমার প্রথম পরিচয়ের দিনটি থেকে তোমরা তো বারবার ভগবানের বিরুদ্ধে বিদ্রোহীর মতো আচরণ করে এসেছো। ভগবান তোমাদের বিলুপ্ত করে দেবেন বলেছিলেন বলে আমি একটানা ওই 40 দিন 40 রাত ধরে ভগবানের সামনে ওইভাবে প্রণত হয়ে থেকেছিলাম। তখন মিনতি জানিয়ে আমি ভগবানকে বললাম, ওগো প্রভু ভগবান, তোমার এই একান্ত আপন জনগণ, যাদের তুমি একসময় নিজের মহত্ব দেখিয়ে মুক্ত করে দিয়েছ, নিজের হাতের শক্তি দিয়ে যাদের তুমি মিশর দেশের বাইরে নিয়ে এসেছো, ওগো তাদের ধ্বংস করো না তুমি। মনে রেখো তোমার সেবক আব্রাহাম, ইসাহাক ও জাকবের কথা। এই জনগণ যে জেদ ও দুষ্টতা দেখিয়েছে, যেসব পাপ করেছে, সেদিকে দৃষ্টি দিও না। তাহলে তুমি যে দেশের বাইরে আমাদের নিয়ে এসেছো, সেই দেশের লোকেরা তো বলবে, আসলে ওদের সেই ভগবান যে দেশ ওদের দেবে বলে কথা দিয়েছিল, সেই দেশের মধ্যে ওদের নিয়ে যাওয়া তার পক্ষে তো সম্ভব ছিল না। তাছাড়া সে তাদের ঘৃণাও করত। তাই তো সেই দেশ বাইরে ওদের নিয়ে গিয়েছিল, যাতে মরুভূমিতে সে ওদের মৃত্যু ঘটাতে পারে। অথচ এরা তো সত্যিই তোমার একান্ত আপন জনগণ। তুমি তো নিজের মহা পরাক্রম দিয়েইছ, নিজের বাহু প্রসারিত করেই মিশরের বাইরে এদের নিয়ে এসেছো। সামসঙ্গীত 91। শোনো তুমি, পরাৎপরের একান্ত আশ্রয়ে যে বেঁধেছ ঘর, সর্বশক্তিমানের ছায়ায় যার নিত্য বসতি। ভগবানের বিষয়ে আমি তো বলি, তিনি আমার ঈশ্বর, আশ্রয়, আমার দুর্গস্বরূপ। ঈশ্বর আমার তিনি, তারই ওপর রেখেছি ভরসা। কিরাতের ফাঁদ থেকে তিনিই তোমাকে মুক্ত করবেন, সর্বনাশা মড়কের গ্রাস থেকে মুক্ত করবেন। নিজের পাখার পালক দিয়ে তিনি তোমাকে নিত্য ঢেকেই রাখবেন। তার ওই ডানার আশ্রয়ে সর্বদাই থাকতে পাবে তুমি। তার বিশ্বস্ততা যেন একখানি রক্ষাবর্ম, যেন কোনো সুরক্ষা ফলক। ভয় করবে না তুমি নিশীত রাত্রির বিভীষিকা, কিংবা স্পষ্ট দিবালোকে দ্রুতগতি তীর। ভয় করবে না তুমি মড়কের আনাগোনা গোপন আধারে, দিন দুপুরে রোগের প্রলয় লীলা। যদি বা তোমার
এক পাশে ধরাশায়ী হয় সহস্র মানুষ, অন্য পাশে অযুত মানুষ, তবু কোনো অনিষ্ট তোমাকে ছুঁতেই পাবে না। তুমি শুধু চোখ মেলে সব কিছু ঘটতে দেখবে। দুর্জনের শাস্তি প্রত্যক্ষ করবে তুমি। তুমি তো ভগবানেই নিয়েছ আশ্রয়, পরাৎপরেই নিয়েছ শরণ। তোমার কোনো ক্ষতি ঘটবে না কখনো। তোমার দুয়ার প্রান্তে আসবে না কোনো দুর্বিপাক। তিনি তো তার দিব্যদূতদের নির্দেশ দেবেন, যখন যেখানে যাবে তুমি তারা যেন তোমাকে আগলেই রাখেন। তোমাকে দুহাতে তুলে ধরে বহন করবেন তারা। পাথরে তোমার পায়ে যেন কোনো আঘাত না লাগে। চন্দ্রবোড়া কেউটের ওপর পা ফেলেই চলতে পারবে তুমি। যুবসিংহ অজগর তোমার পায়ের নিচে দলিতই হবে। ভগবান বলেছেন, সে আমার ভক্তজন, যখন তাকে উদ্ধার করব আমি। সে আমাকে অন্তর দিয়ে মানে যখন তাকে রাখবো নিরাপদে। সে আমাকে ডাকলেই সাড়া দেব আমি। দুঃখে বিপদে দাঁড়াবো তার পাশে, রক্ষা করব তাকে, দেব তাকে মহান গৌরব, দীর্ঘ পরমায়ু দিয়ে তৃপ্তি দেব তাকে, দেখিয়েই দেব তাকে ত্রাণ করব আমার। শিষ্য চরিত থেকে পাঠ 21 অধ্যায় 37 থেকে 40 পদ এবং 22 অধ্যায় 1 থেকে 16 পদ। পলকে নিয়ে সৈন্যরা যখন সেনানিবাসে প্রবেশ করতে যাচ্ছে, পল তখন সেনানায়ককে বললেন, আমি কি আপনাকে কিছু বলতে পারি? সেনানায়ক জিজ্ঞেস করলেন, গ্রিক ভাষা জানো বুঝি? তাহলে তুমি দেখছি সেই মিশরীয় নও, যে লোকটা কিছুদিন আগে একটা বিদ্রোহ বাঁধিয়ে সেই খুনি দলের 4000 লোককে সঙ্গে করে মরু প্রান্তরে নিয়ে গিয়েছিল? পল উত্তর দিলেন, আমি একজন ইহুদি, সিলিসিয়ার তার্সাসের নাগরিক আমি। এই নগরের নাম তো মোটেই অপরিচিত নয়। আপনার কাছে আমার অনুরোধ, আমাকে এখন এই লোকেদের কাছে কিছু বলবার অনুমতি দিন। সেনানায়ক তাকে অনুমতি দিলেন। পল তখন সেখানে সেই সিঁড়ির ওপর দাঁড়িয়েই হাতের ইশারায় সকলকে চুপ করতে বললেন। তখন সবাই স্তব্ধ হয়ে গেল। তিনি এবার হিব্রু ভাষায় বলতে শুরু করলেন, এখানে যারা আমার ভাইয়ের মতো, পিতার মতো, শুনুন আপনারা। আত্মপক্ষ সমর্থনে আমার এখন যা বলার আছে আপনারা সকলেই তা শুনুন। তিনি হিব্রু ভাষাতে কথা বলেছেন শুনে সবাই আরও শান্ত হয়ে গেল। তিনি বলে চললেন, আমি একজন ইহুদি, সিলিসিয়ার তার্সাস নগরে আমার জন্ম, কিন্তু মানুষ হয়েছি এই নগরে। আমাদের পিতৃপুরুষদের বিধান আদর্শ অক্ষরে অক্ষরে পালন করার শিক্ষা আমি স্বয়ং গামালিয়েলের কাছে থেকেই পেয়েছি। পরমেশ্বরের মর্যাদা রক্ষার জন্যে আমারও গভীর আগ্রহ ছিল, যেমন আপনাদের সকলেরই আজ রয়েছে। এই খ্রিস্টীয় ধর্মমতের অনুগামী যারা, আমি তখন তাদের বহু নির্যাতন করেছি, তাদের হত্যা করতেও ছাড়িনি। পুরুষ নারী সকলকেই বন্দি করে কারাগারে পাঠিয়েছি। এই বিষয়ে মহাযাজক নিজে এবং প্রবীণদের গোটা পরিষদই আমার সাক্ষী। আমি তো একদিন তাদের কাছ থেকে ধর্মবাইদের নামের পত্র নিয়ে দামাস্কাসের পথে রওনা হয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল এই যে সেখানে ওদের যত লোক আছে তাদেরও বন্দি করে শান্তি দেবার জন্যে জেরুসালেমে নিয়ে আসব। পথ চলতে চলতে আমি দামাস্কাসের বেশ কাছেই এসে গেছি। এমন সময় হঠাৎ দুপুর 12টা নাগাদ একটি তীব্র আলো আকাশ থেকে নেমে এসে আমার চারিদিকে জ্বলতে লাগলো। আমি মাটিতে পড়ে গেলাম এবং শুনতে পেলাম কার যেন কণ্ঠস্বর আমাকে বলছে, শৌল, শৌল, কেন আমাকে নির্যাতন করছো? আমি উত্তর দিলাম, আপনি কে প্রভু? তিনি তখন বললেন, আমি নাজারাথের যিশু, যাকে তুমি নির্যাতন করছো। এদিকে আমার সঙ্গীরা সেই আলো দেখতে পেয়েছিল, কিন্তু যিনি আমাকে ওই কথা বলেছিলেন তারা তার কণ্ঠস্বর শুনতে পায়নি। আমি তখন জিজ্ঞেস করলাম, এখন আমার কি করা উচিত প্রভু? প্রভু উত্তর দিলেন, এখন ওঠো, দামাস্কাসে যাও। যে সব কাজকর্ম তোমাকে করতে হবে বলে ঠিক করা আছে সেই সব কাজকর্মের কথা তোমাকে সেখানেই বলে দেওয়া হবে। সেই সময় সেই আলোর তীব্র ছটার জন্যে আমি আর চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না বলে আমার সঙ্গীরা আমাকে হাত ধরে নিয়ে চলল। আর এইভাবে আমি দামাস্কাসে এসে পৌঁছালাম। সেখানে আনানিয়াস নামে একজন লোক আমার কাছে এলেন। বিধান পালনের দিকে
তিনি ছিলেন ভক্তিপ্রাণ মানুষ। দামাস্কাসের সমস্ত ইহুদি অধিবাসীরা তার সুখ্যাতি করল। তিনি আমার কাছে এসে পাশে দাঁড়িয়ে বললেন, ভাই শৌল, দৃষ্টিশক্তি আবার ফিরে পাও তুমি। আর সেই মুহূর্তে আমি দৃষ্টিশক্তি ফিরে পেলাম, সামনে তাকে দেখতেও পেলাম। তখন তিনি বললেন, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর তোমাকে মনোনীত করেছেন। তিনি চেয়েছেন তুমি তার ইচ্ছা জানতে পারবে, সেই ধর্মাত্মাকে দেখতে পাবে এবং তার নিজের কণ্ঠস্বরও শুনতে পাবে। কেননা তুমি যা কিছু দেখেছো আর শুনেছ সেই বিষয়ে তোমাকে সকলেরই কাছে তার সাক্ষী হয়ে দাঁড়াতে হবে। তাহলে আর দেরি কেন? নাও, এক্ষুনি তার নাম নিয়ে দীক্ষা স্নান গ্রহণ করো, নিজের সমস্ত পাপ ধুয়ে মুছে ফেলো।